নমস্কার। আজকে আমরা queerness ও ডিসেবিলিটি এই বিষয়টি নিয়ে একটি আলোচনা শুরু করছি। আমার নাম ডক্টর রঞ্জিতা বিশ্বাস। আমি একজন queer cis woman এবং টেম্পোরারিলি এবলড মানুষ হিসেবে আইডেন্টিফাই করি। আপাতত আজকের এই অনুষ্ঠানের জন্য আমি একটি লাল প্যান্ট এবং একটি লাল প্রিন্টেড টপ পরে আছি। আমার চুল ছোট করে কাটা, আমি একটি চশমা পরে আছি এবং আমার কানে দুল, হাতে ঘড়ি। আসুন আমরা বাকি আমার যে বন্ধুরা আছে তাদের সঙ্গেও আলাপ করে নিই। আমি সূর্যতপা, আমার ADHD আছে আর আমি অটিস্টিক। আমি কুইয়ার হিসেবে আমি প্যানসেক্সুয়াল আর ট্রান্স জেন্ডার ফ্লুইড, যেটা নন বাইনারির মধ্যে পড়ে। আর আমি আজকে সাদা প্যান্ট, নীল সবুজ জামা, হাতে আংটি, কানে দুল আর চশমা পরে আছি। আমি আমি ফিজিক্যালি ডিসেবলড আছি আর আমি ট্রান্স আছি আর পানসেকশন। আজকে আমি একটা সাদা কুর্তা পরে আছি আর নেহেরু জ্যাকেট, আর আমার পিছনের দিকে প্রাইড ফ্ল্যাগ আছে। নমস্কার, আমি ঈশান। আমি আম পার্সন উইথ ডেফ ব্লাইন্ডনেস এবং আমি queer cis ম্যান। আজকে আমার এই অনুষ্ঠানের জন্য আমি পরে রয়েছি একটা ইন্ডিগো কালারের কুর্তা, শর্ট কুর্তা, ডেনিম জিন্স। আমার বাঁ হাতে রয়েছে একটা ব্রেল ঘড়ি, চোখে রয়েছে আমার সানগ্লাসেস এবং আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে রয়েছে ডিসেবিলিটি প্রাইড ফ্ল্যাগ। আমরা আলোচনার প্রথমেই যদি তোমাদের কাছ থেকে একটু শুনে নিই যে তোমরা তোমাদের এই ডিসেবিলিটি এবং কুইয়ারনেসের এই জার্নিটা কিভাবে তোমরা যাপন করেছো এবং কিভাবে তোমাদের নিজেদের কাছে কামিং আউটের প্রসেসটা থেকেছে, যদি একটু শেয়ার করো আমাদের সাথে। তো এটা মানে ছোটোবেলা থেকে আমার মনে হয় কোনো না কোনো জায়গায় আমাদের এই সেন্সটা থাকে। আর আমি যেহেতু অটিস্টিক, তো সেটা ছোটোবেলা থেকে মানে সবার চোখে পড়তো যে আমি যেইভাবে আলাদা, সেই সব জিনিস মানে আমাকে বলা হতো, হাসাহাসি করা হতো, অনেক মানে বুলিং হতো, সেটা মানে অ্যাডাল্টদের থেকেও, বড়দের থেকেও আর ছোটদের থেকেও। তো আমি যে আলাদা সেই সেন্সটা ছিল, কিন্তু আমার ADHD আছে বা অটিজম আছে এই জিনিসটা আমি খুব মানে সদ্য রিসেন্ট জানতে পেরেছি গত কয়েক বছরে। আর কুইয়ারনেসের দিক দিয়ে আমার ওই ছোটোবেলা থেকেই ছেলে মেয়ে সবার উপরে ক্রাশ হতো। তো সেটা আস্তে আস্তে আমি বন্ধু বান্ধবদেরকে বলা শুরু করি ওই টিনেজে। তারপরে আমি মানে পাবলিক কামিং আউট হয়েছে 18 বছর বয়সে। তারপরে ট্রান্সের জিনিসটা মানে সেটা বলতে আমার অনেক টাইম, বুঝতেও একটু টাইম লেগেছে, বলতেও টাইম লেগেছে, সেটাও খুব রিসেন্ট। আমার ছোটবেলার থেকে আমি ফিজিক্যালি ডিসেবল, আমার অ্যাকোয়ার্ড ডিসেবিলিটি আছে। I wasn't born disabled. So আমার পুরো চাইল্ডহুড was full of hospitals, full of doctors, full of physiotherapists যে আমাকে ফিক্স করার জন্য, আমার ওয়াককে ফিক্স করার জন্য, আমার স্পিচকে ফিক্স করার জন্য। আর আমি তো আমার ডিসেবিলিটিটা অনেক প্রমিনেন্ট ছিল আমার লাইফে, কিন্তু আমি অনেক কম্পালসারিলি able-bodied এবং heteronormative এনভায়রনমেন্টে বড় হয়েছি। আর I grew up as a cis disabled woman, cis heterosexual disabled woman. I was always told, I was not told, but it was always like, I'm born a woman, so I'm going to automatically date a cis-het man. I think coming out as disabled and coming out as queer, they are very connected.
and it's a very difficult conversation to have with ourselves as queer disabled people যে আমি queer or disabled, because now there's a double pathologization also. Queerness is considered a disease in the heteronormative world. Disability is considered something that needs to be fixed, that we need to achieve able-bodiedness achieve করার জন্য there's always this feeling. যখন আমি ক্যালকাটাতে বড় হয়েছি, যখন আমি দিল্লিতে গিয়েছিলাম for my undergrad, তখন I was exposed to a lot of queerness, alternative identities. Then I came out as bisexual. Our trans identity is very recent. I realized I'm non-binary in 2021. যখন আমি realize করেছিলাম, there was this pressure taken off me to, like, conform to societal gender norms, which never really included me as a disabled woman, right? I was never included in able-bodied femininity, and I felt, being non-binary, like, kind of frees me from all of that. আমি বুঝেছি যে আমি trans a few months back. Also, where do I stand? Because there's also this expectation, right, from the community যে তুমি trans woman বা trans man, তুমি trans non-binary হতে পারো না. There's always this expectation that you have to look a certain way. So I feel like I'm more fluid, right? থ্যাংক ইউ। ঈশান, তুমি যদি তোমার জার্নিটা। অ্যাকচুয়ালি আমার অসুবিধা, আমার ডিসেবিলিটি, এটা একটা কনজেনিটাল কন্ডিশন, কিন্তু আমি আমার সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি, আমার আইসাইট হারিয়ে ফেলি তখন আমার বয়স 19। অর্থাৎ আমি যে ছোটোবেলাটা আমার, তখন আমার নাইট ব্লাইন্ডনেস ছিল, বা অন্ধকারে দেখতে পাচ্ছি না, বা বোর্ড ফলো করতে পারছি না, এইগুলো, ছোট লেখা দেখতে পাচ্ছি না, এই সমস্যাগুলো ছিল। কিন্তু সেটা একটা সিভিয়ার টু প্রোফাউন্ড লেভেল অফ ভিজুয়াল ডিসেবিলিটিতে পরিণত হয় তখন আমি কলেজে পড়ি, ফার্স্ট ইয়ারে পড়ি। এবং এটা যদি আমার ডিসেবিলিটির দিকের যাপনটা, যদি শুরুটা এইভাবে আমি বর্ণনা করি, তাহলে আমার কুইয়ারনেসের বর্ণনাটা হবে এরকম। তখন আমি সম্ভবত ক্লাস 7-এ পড়তাম, 6 বা 7-এ। তখন আমি প্রথম জানতে পারলাম বা বুঝতে পারলাম যে আমি আরেকজন পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছি। এবং এই যে প্রশ্নটা তুমি করছিলে, যে এই দুটো আইডেন্টিটিকে নিয়ে একসঙ্গে এই যে যাপন চলার কথা তুমি যেটা বলছিলে, সেটা আমি কিন্তু দেখেছি যে আমাকে, ফর এক্সাম্পল, স্কুলে আমি যেহেতু ছেলেদের সঙ্গে বাইরে খেলতে যেতাম না, মানে স্কুল কম্পাউন্ডের বাইরে ছেলেরা খেলতে যাবে, স্কুল কম্পাউন্ডের ভেতরে মেয়েরা থাকবে, এরকম একটা ব্যাপার ছিল। তো আমি ছেলেদের সঙ্গে বাইরে খেলতে যেতাম না, আমি মেয়েদের সঙ্গে কম্পাউন্ডের ভেতরে থাকতাম। এবং তখন সেটা খানিকটা আমার ডিসেবিলিটির কারণে লোকে পারসিভ করতো যে আচ্ছা, ও চোখে দেখতে পায় না বলে খেলতে পারছে না। কিন্তু অনেকেই কিন্তু এটাকে কোট আনকোট লেডিস, 50-50, মেলি, এফিমেনেট এইভাবে দেখতো, এবং তার জন্য নানা রকমভাবে আমাকে হ্যারাস্ট হতে হতো। এবং এই দুটো, আমি যেটাকে অনেক সময় আমি বর্ণনা করি ডাবলি মার্জিনালাইজড, এই ফ্রেজটা আমি অনেক সময় বর্ণনা করি, এটা কিন্তু আমাকে ছোটবেলা থেকেই আমাকে এটা ফেস করতে হয়েছে। মানে আমার চোখে দেখতে পাচ্ছি না বলে লোকে আমার মাথায় পিছনে লিটারালি চাটি মেরে পালিয়ে যাচ্ছে, এবং আমি বুঝতে পারছি না, বা আমার ব্যাগটা লুকিয়ে রাখছে, টিফিন টাইমে আমার টিফিন বক্সটা লুকিয়ে রাখছে, এটসেট্রা। আবার অ্যাট দ্য সেম টাইম আমাকে নানা রকমভাবে আমাকে স্ল্যাংস ব্যবহার করা থেকে শুরু করে একেবারে সেক্সুয়ালি হ্যারাস করা পর্যন্ত, এটা নানা রকমভাবে আমাকে ফেস করতে হয়েছে, সেটা স্কুলে, এমনকি ক্ষেত্র বিশেষে, সেটা পরিবারের মধ্যেও।
আমরা এই বিষয়ে একটা খুব রিলেটেড এবং রেলেভেন্ট একটা প্রশ্নে যদি আসি, তোমরা যে কথাগুলো বলছিলে, যেমন তুমি ডাবল প্যাথোলজাইজেশনের কথা বললে, ঈশান ডাবল মার্জিনালাইজেশনের কথা বললো, এইটাতে তো আমরা যেটা দেখছিলাম যে বাইরের মানুষেরা, বাইরের জগৎ সমাজ কিভাবে আমাদের ডিসেবিলিটি এবং কুয়ারনেসের স্পেকট্রামের মানুষদের কিভাবে ডিসক্রিমিনেট করে। কিন্তু আমি ভাবছিলাম তোমরা তো ডিসেবিলিটি কমিউনিটি স্পেসেস এবং কুয়ার কমিউনিটি স্পেসেসে তোমাদের একটা যাতায়াত আছে, এবং সেই ভেতরে কি তোমাদের কোনো রকম কোনো বৈষম্য তোমরা ফেস করেছো কিনা, তোমাদের কেমন থেকেছে সেই অভিজ্ঞতা, সেটা নিয়ে যদি একটু বলো। আমরা একটা ন্যারো স্পেসে আছি, no? Between two communities and two movements. It's like a very narrow, very space between two communities. Our disability community, it's known that there's a lot of transphobia, queerphobia, casteism, right? Queer community তেও transphobia আছে আর ableism আছে. Ableism and casteism is everywhere, right? And there is so much of invisibilization of trans individuals, and especially when you're trans disabled, where do you lie, right? Which movements you lie in, which rooms are you allowed to enter, right? The politics of entering a room, the politics of taking up space. So আমি একটা visibly disabled মানুষ আছি, আর whenever I enter a room, আমাকে I walk with a crutch. তো অনেক মোবিলিটি এইডও ভিজিবল আছে, তো আমাকে একটা ডেজিগনেশন, আমি given a designation যে আমি disabled enough because আমার visibility is there, out there, right? কিন্তু আমি cis passing, cis privilege আছে, তো আমাকে trans I won't be considered যথেষ্ট ট্রান্স, that will be invisibilized, that will take a back seat. The thing is, in these communities অনেক visibility আছে. You have to be visible. On Instagram, you have to speak out about your queerness. There's pride. Pride is supposed to be a celebration, right? It's also a protest, started by a trans disabled woman, right? But অনেক visibility আছে. You have to speak out about your queerness, transness. You have to be proud of your identity. There's a lot of rainbow capitalism আছে. And then two ways to it also. That's also how us queer trans folks earn our money, right? And that is important as well. But what I'm trying to say is, we have to be visible. We have to. There's a lot of movement as well in the true sense of the term. The Pride marche, Hatar Jono, a queer walk. We have to speak up about queer transness. Onek strutting, walking, queer Hatar movement ache. This invariably excludes queer disabled people who cannot carry out that kind of movement. There's a lot of makeup as well. Makeup, clothes, all of these have caste and class factors, right? I love putting on makeup, but growing up I was physically disabled. I was always, insecure about putting on makeup, about dressing up. আমার leg braces ছিল. I used to always be okay. I have to wear long skirts in order to hide my leg braces. And queer community I recently একটা party ছিল দিল্লিতে, pride party, and there I had put makeup, and recently many people are praising my makeup, right?
then also I feel যে আমি queer enough. আমার মেকআপটা ভালো আর আমি queer enough আছি, and their main, like in the party a lot of people were noticing my makeup, mainly my makeup. So makeup is like a very important part of expression, right? Which isn't a bad thing, but also sometimes it excludes. We can never look at stuff in black and white, right? Yeah. Or in binary. ঈশান, তুমি যদি তোমার অভিজ্ঞতাটা নিয়ে একটু বলো। অ্যাকচুয়ালি যখন আমি কুয়ার স্পেসেস আমি ন্যাভিগেট করি, ধরা যাক কলকাতায় কোনো কুয়ার ইভেন্টে গেছি, মেবি কোনো রেস্টুরেন্টে হচ্ছে হয়তো সেটা, বা হয়তো কোনো কারোর বাড়িতে হচ্ছে, কোনো হাউস পার্টিস হচ্ছে, আমি অনেক সময় লক্ষ্য করে দেখেছি যে আমাকে ইনক্লুড করবার ক্ষেত্রে কতগুলো অসুবিধা সেখানে মানে তারা হয়তো ফেস করে, যার ফলে আমার একটা এক্সক্লুডেড ফিল এই কারণে আমি করি। তার কারণ আমরা এটাও আমাদের মাথায় রাখতে হবে যে কুয়ার পলিটিক্স ইজ অলসো অ্যাবাউট সিইং, ইটস অ্যাবাউট সিইং অ্যান্ড মেকিং yourself visible, visualizing things, etc. তো যেহেতু আমি একটা দেখার যে অ্যাকশনটা, দ্য অ্যাক্ট অফ সিইং, তার মধ্যে আমি একরকমভাবে পার্টিসিপেট করছি না, যার ফলে আমি দেখেছি যে অনেক কুয়ার মানুষ তারা আমাকে কিভাবে ইনক্লুড করতে হবে তারা হয়তো বুঝতে পারছেন না। মানে সেই কুয়ার ইভেন্টটাতে আমি হয়তো জাস্ট একটা চেয়ারে বসে রয়েছি, জাস্ট একটা টোকেনিস্টিক জেস্টার হিসেবে হয়তো আমাকে ইনভাইট করা হয়েছে, আমি হয়তো জাস্ট বসে রয়েছি, কেউ হয়তো জাস্ট এসে এক কাপ কফি খাবো কিনা জিজ্ঞাসা করে চলে গেলেন, কিন্তু তারপর মানে সেই ইভেন্টটাতে হয়তো নাচ হচ্ছে, হয়তো কোনো রকম কোনো পারফরমেন্স হচ্ছে, সেইটাকে যে অ্যাক্সেসেবল করা আমার কাছে, বা কুয়ার মানুষরা এসে আমার সঙ্গে কথা বলবে, আমার মনে হয় তারা কোথাও একটা এই কারণেও সংকোচ বোধ করেন যে এই মানুষটিকে কিভাবে অ্যাপ্রোচ করবো, সেই জায়গাটাতে একটা এবেলিজম আমার মনে হয় ফাংশন করে। আবার অ্যাট দ্য সেম টাইম আমি যখন ডিসেবলড কমিউনিটির মধ্যে আমি যখন যাই, সেখানে আমি নানা রকমের কুয়ারফোবিক কথাবার্তা বা হোমোফোবিক কথাবার্তা সেখানেও কিন্তু আমি শুনেছি, যদিও তারা অনেকেই কিন্তু তারা নিজেরা কুয়ার, কিন্তু দে ডোন্ট ওয়ান্ট টু কাম আউট অ্যাজ কুয়ার, এবং দে আর অফ দি ওপিনিয়ন যে ঈশানদা বা ঈশান, তোমার বা তোর কতগুলো প্রিভিলেজ আছে, which I'm absolutely mindful of them, কতগুলো প্রিভিলেজ আছে যার কারণে ইউ ক্যান কাম আউট অ্যাজ কুয়ার অ্যান্ড ডিসেবলড অ্যাট দ্য সেম টাইম, কিন্তু তারা পারছেন না। আমার ক্লাস পজিশন, আমার কাস্ট পজিশন, আমি যে কলকাতা শহরে বড় হয়ে উঠেছি, আমি ইংরেজি ভাষায় কথা বলতে পারি ইত্যাদি, এগুলো আমাকে একটা ক্যাপিটাল দিয়েছে, আমাকে একটা প্রিভিলেজ দিয়েছে, যেটা কিন্তু আমার অনেক ডিসেবলড মানুষ যারা বন্ধুরা আছেন তাদের নেই। তারা যে কারণে তাদেরকে নিজেদেরকে যে অ্যাসার্ট করা, তাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন, তাদের সেক্সুয়ালিটিকে অ্যাসার্ট করার জায়গাটা তাদের ক্ষেত্রে অ্যাবসেন্ট। তো আমার যে কারণে মনে হয় যে দুটো জায়গাতেই যখন আমি যাচ্ছি, আমাকে অ্যাকসেপ্ট করবার ক্ষেত্রে কতগুলো সুবিধা আছে বলে আমি একটা অ্যাকসেপ্টেন্স পাচ্ছি। হ্যাঁ, আমি কতগুলো রকমভাবে আমি কুয়ার স্পেসেসকে আমি অ্যাপ্রোপ্রিয়েট আমি নিজের মতন করে নিতে পারি, সেই জন্য কুয়ার স্পেসেস আমার কাছে কিছুটা তারা আমার কাছে অ্যাক্সেসেবল হয়। কিন্তু যেইটুকুর পরে আমার মনে হয় যে ইনক্লুশনটা আরেকটু ডিফিকাল্ট হয়ে যায়, যখন আমার ডিসেবিলিটিটা বিকামস পার্টিকুলারলি ওভার্ট, এবং ডিসেবিলিটিটা বিকামস পার্টিকুলারলি ওভার্ট, এটাও একটা খুব ইন্টারেস্টিং কথা, আমি এটুকু জাস্ট একটু বলতে চাইবো যে এই যে আমি যে ভিজুয়ালি ডিসেবলড, এটার ফলে কিন্তু আমার কতগুলো জায়গায় আবার অ্যাকসেপ্টেড হতেও সুবিধা হয়। তার কারণ উল্টো দিকের মানুষ বুঝতে পারছেন, আমি চোখে সানগ্লাস পরে রয়েছি, উল্টো দিকের মানুষ কিন্তু দেখে বুঝতে পারছেন যে ইনি ডিসেবলড, যার ফলে আমার সঙ্গে নেগোশিয়েট করতে বা ন্যাভিগেট করতে তারা কিছুটা সেখানে হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করছেন। কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম আমি তত দূর অবধি
পড়বো যতক্ষণ আমাকে আমার কমফর্ট জোনের বাইরে বেরিয়ে আসতে হচ্ছে না। কিন্তু যখন কমফর্ট জোনের বাইরে বেরিয়ে এসে ট্রু ইনক্লুশনের কথা আসছে, তখন আমার মনে হয় সেখানে একটু অসুবিধা বোধ করেন অনেকে। So as we were talking about the different kinds of discrimination যে disability আর queer community আছে, I also feel there's a lot of ableism disability community there. There's a lot of gatekeeping of certain identities, certain disabilities, where you have to there's this constant need to like proof করার জন্য, evidence করার জন্য, একটা disability certificate পাওয়ার জন্য, যেটা ঈশান্তে বলেছে যে you were also discriminated within the disability community where they were questioning your disability. Would you like to add more about that? অ্যাকচুয়ালি ডিসেবিলিটি কমিউনিটির মধ্যেও মানে এটা রঞ্জিতা দি একদম ঠিক কথা বলেছে যে ডিসেবিলিটি কমিউনিটির মধ্যেও কিন্তু মানে আমি এবলিজম লক্ষ্য করেছি, এবং কুইয়ার কমিউনিটির মধ্যে আমি কিন্তু মানে আমি ইফ আই মে পুট ইট ইন দিস ওয়ে যে কুইয়ার ফোবিয়া সেখানে কিন্তু এক ধরনের একটা আমি লক্ষ্য করেছি। তার কারণ যেহেতু আমার ফর এক্সাম্পল কানে শোনবারও সমস্যা রয়েছে, তো সেইটা নিয়ে আমি যখন ডিসেবিলিটি কমিউনিটিতে গেছি, আমার চোখে দেখার অসুবিধা এবং কানে শোনবার অসুবিধা, তো সেইখানে সেটা নিয়ে আমার একরকম একটা ডিসক্রিমিনেশন আমি ফেস করেছি। আবার অ্যাট দ্য সেম টাইম আমি যখন কুইয়ার কমিউনিটিতে যাচ্ছি, যেহেতু আমার ডিসেবিলিটিটা সেখানে একটা অ্যাডেড হয়ে যাচ্ছে এবং আমি মানে আমি যথেষ্ট কুইয়ার কিনা সেইটা একটা প্রশ্নের সামনে এসে দাঁড়াচ্ছে। যদিও আমাকে কিন্তু বাইরে মানে কুইয়ার কমিউনিটির বাইরে কিন্তু আমাকে এফেমিনেট, মেইলি, নারী সুলভ, মেইলিভাবে কথা বলি, এই ধরনের শব্দ আমাকে কিন্তু সেখানে শুনতে হচ্ছে। অতএব দুটো জায়গাতেই আমার যেটা বারবার মনে হয় যে আমি যে কমিউনিটির মধ্যে যে আইডেন্টিটি নিয়েই আমি যাই না কেন, একটা সাংঘাতিক, অন্তত আমার ক্ষেত্রে আমি দেখেছি, একটা পারফরমেন্সের প্রেশার একটা সবসময় থাকছে। ডিসেবলড কমিউনিটির মধ্যে আমাকে একরকমভাবে পারফর্ম করতে হচ্ছে, কুইয়ার কমিউনিটির মধ্যে আমাকে একরকমভাবে পারফর্ম করতে হচ্ছে সামটাইমস ইন অর্ডার টু পাস, sometimes in order to be a little more visible, sometimes to hide the overt visibility. তো মানে এই এতগুলো জিনিসকে কিন্তু একসঙ্গে নেগোশিয়েট করতে হচ্ছে মানে এই দুটো স্পেসেস আমি যখন যাচ্ছি। আর there's a lot of negotiation with safety also. When our disabled bodies enter a room, we have to mask accordingly to the context in order to so that our bodies are safe as well. সো তোমাদের কথাতে যেটা আসছিল সেটা হচ্ছে যে মানে যে কমিউনিটি স্পেসেসেই তোমরা ইনহ্যাবিট করো না কেন, দের ইজ অলওয়েজ দিস প্রেশার টু appear or prove yourself as the authentic someone who qualifies as যে আমি যথেষ্ট ডিসেবল, মানে একটা হায়ারার্কি অফ ডিসেবিলিটিও যেমন আছে তেমনি এক ধরনের হায়ারার্কি অফ কুয়ারনেস এবং ট্রান্সনেস সেটাও কাজ করে ইন্ডিভিজুয়াল কমিউনিটিজের মধ্যে। অ্যান্ড দ্যাট And it's very caste based. it is also casteist and absolutely yes, and class yes, stratified as well. So আমি একটু সূর্যতাপার কাছে আসি, এবং সূর্যতাপা আমার যেটা প্রশ্ন তোমাকে, যে ধরো নু এবং ঈশানের ডিসেবিলিটিটা অনেক বেশি ভিজিবল এবং সেখানে তারা এই ধরনের ডিসক্রিমিনেশন কথা বলছে, whereas আমরা যদি তোমার ডিসেবিলিটি মেন্টাল হেলথের দিকে আসি, এবং মেন্টাল ডিসেবিলিটির দিক থেকে ইট ইজ নট সো ভিজিবল সেই অর্থে, এবং সেখানে তোমার এক্সপিরিয়েন্স কেমন থেকেছে? হ্যাজ ইট, তোমার কি মনে হয় সেখানে ডিসক্রিমিনেশনটা আরও কমপ্লেক্স হয়ে যায়? তুমি যদি একটু শেয়ার করো তোমার অভিজ্ঞতা। হ্যাঁ, তো আমি একটু মানে শুরু থেকে শুরু করছি। তো মানে ছোটোবেলাতেও ধরো আমি যেটা বলেছি যে আমার মানে আমি আলাদা বলে অনেক বুলিং থুলিং হয়েছে, তার সাথে সাথে এটাও হয়েছে যে ক্লাস 6-এ আমার যে ক্লাস টিচার সে বলছে তোমাকে তো দেখে মনে হয় 50-50, হ্যাঁ, আর সে নিয়ে হেসেছে। তো মানে এটা
ছোটোবেলা থেকে যে আমার মধ্যে মানে ট্রান্সনেস আছে বা ডিসেবিলিটি আছে এই জিনিসগুলো, আর তারপরে হাই স্কুলে যেমন ধরো আমার ইউনিফর্ম নিয়ে অনেক অসুবিধা হতো, আমি লিটারালি স্কুল চেঞ্জ করেছি ইউনিফর্মের জন্য, মানে যেটা আমি কাউকে বলিনি কারণ সেটা কেউ বুঝবে না, কিন্তু মানে আমার সেটা নিয়ে খুব অসুবিধা হতো। আর তারপর আমাকে সাংঘাতিক সেক্সুয়াল হ্যারাসমেন্ট ফেস করতে হয়েছে, কারণ আমি ধরো মানে আমি যে মেয়ে তাই আমাকে এক ধরনের টাইপের মানে হতে হবে, সেটা অটিস্টিক কারণেও মানে আমি ওই সামাজিক পরিকাঠামোগুলো বুঝি না, আর বুঝলেও সেটা ফলো করা খুবই কঠিন, কারণ সেগুলো আমার মাথায় মানে ইট ডাজন্ট মেক এনি সেন্স। তো আমি যেটা নিজেই বুঝতে পারছি না আমি সেটা কী করে ফলো করবো, যে কেন আমি এটা করছি। তো সেই যে আমি যে এগুলো ফলো করতে পারছি না, সেটা কতটা অটিজমের জন্য কতটা ট্রান্সনেসের জন্য আই ডোন্ট নো, কিন্তু সেটার জন্য আমাকে হ্যারাসমেন্ট অনেক ফেস করতে হয়েছে। আর সেটা আমি কাউকে মানে ধরো বোঝানো, যে বন্ধু বান্ধবদেরও, টিচার তো ভুলে যাও, বন্ধু বান্ধবদেরও যে বোঝানো যে এই আমার সাথে এটা হচ্ছে, আর সেটা আমার কোনো সেটার মধ্যে পার্টিসিপেশন বা কনসেন্ট নেই, কারণ হয়তো তাদের দেখে মনে হচ্ছে যে তুমি এরকমভাবে বিহেভ করলে তো সে এই জিনিসটাই ভাববে, কিন্তু আমি তো সেই জিনিসটা জানি না, বুঝেছো? মানে আমি ভাবছি যে আমি যেটা বলছি শুধু সেটাই লোক দেখবে, সে যেটা বলছে আমি শুধু সেটাই দেখবো। আশেপাশে যে সামাজিক আমরা যেই ব্যবস্থাতে আছি সেইটার মধ্যে সেই জিনিসটা কেমন, যে ছেলে বন্ধু মেয়ে বন্ধু তুমি একইভাবে দুজনের সাথে কথা বলতে পারো না, এই জিনিসগুলো। তো আমার জন্য তারপরে আমি মানে 18 বছর বয়সে যে আমি যে কাম আউট করেছি, সেটা আমি বিদেশে গিয়ে পড়াশোনা করেছি, তাই আমি অনেক দূরে ছিলাম। তো এখানে আমি কাম আউট করলে লোকে কি বলছে না বলছে সেটা অনেকে অনেক কিছু বলেছে, অনেক কিছু হয়েছে, আমি তো শোনার জন্য ছিলাম না। তো সেইভাবে আমি কাম আউট করতে পেরেছি, কিন্তু আমি তারপর থেকে মানে কুইয়ার কমিউনিটি আমার জন্য খুব মানে সেফ স্পেস হিসেবে আমি সবসময় মানে কুইয়ার লোকজনদের আশেপাশেই থাকতে পছন্দ করি। কিন্তু সেখানে হচ্ছে মানে এই যে উভয়কামী, হ্যাঁ এটা নিয়ে যে আমাকে কতবার শুনতে হচ্ছে যে মানে বাইসেক্সুয়াল হলে তোমাদের আর কি অসুবিধা। হ্যাঁ মানে তুমি যদি রিসার্চে দেখো বাইসেক্সুয়ালদের মধ্যে মোনোসেক্সুয়ালদের থেকে বেশি মেন্টাল ফিজিক্যাল মানে সব রকমের ইলনেস, হ্যাঁ কারণ আমরা কোথাওই তো আমাদের জায়গা নেই। আর তারপরে এই যে নন বাইনারি যে জিনিসটা, যে ট্রান্স নন বাইনারি, তুমি যদি এখন লোকেদের সাথে কথা বলে দেখো কুইয়ার কমিউনিটির মধ্যে, বলবে যে তুমি তো মানে সেটা আসল ট্রান্স তো না, মানে আসল ট্রান্সটা যে স্ট্রাগলটা করে, সেই স্ট্রাগলটা কতটা তার ক্লাস লোকেশনের জন্য, তার পাসিং প্রিভিলেজের জন্য, আর কতটা ট্রান্সের জন্য, সেইটা মানে আমি নিজেকে কেন ট্রান্স বলছি, ট্রান্স নিজেকে বলতে খুব ইজি না, ইজি হলে তো আমরা সবাই কাম আউট করতাম। তো সেইটা আমি নিজে কেন ট্রান্স বলছি সেটার জন্য কিউরিয়াস না হয়ে সেটাকে মানে মুখের উপর না বলে দেওয়া, সেটা মানে ভালো না। আর আমি যদি বলি ট্রান্স অ্যাক্ট খুব কন্ট্রোভার্সিয়াল এই, কিন্তু ওখানে জেন্ডার কুইয়ার বা একটা মানে ইনক্লুসিভ একটা ল্যাঙ্গুয়েজ আছে নন বাইনারিদের জন্য। কিন্তু তুমি যদি এখন তারপর বলবে যে নন বাইনারি তো তুমি কি ট্রান্স ভাবে আইডেন্টিফাই করো, তুমি কি ট্রান্স কার্ড নেবে, তুমি ট্রান্স কার্ড আমায় দেবে? হ্যাঁ নন বাইনারিদের আছে পদ্ধতি ট্রান্স কার্ড পাওয়ার। হ্যাঁ আমি তো জিজ্ঞেস করেছি, আমার গাড়িমা গৃহ এখন তো সব বন্ধ টন্ধ হয়ে গেছে, গভর্নমেন্টের টাকা পায়নি, কিন্তু গাড়িমা গৃহাতে যখন হচ্ছিল ট্রান্স কার্ডের ওপর করছিল, আমি জিজ্ঞেস করেছিলাম যে নন বাইনারি আসলে, তখন মানে সে মানে কথাটা প্রথমবার শুনছে হয়তো। হ্যাঁ তো তুমি বলছো যে আমাদের আরও ভিজিবল হওয়া উচিত, আমরাও তো স্ট্রাগল ফেস করি না, আমরা ভিজিবল হয়ে আমরা যাবোটা কোথায়? হ্যাঁ তো সেই জিনিসগুলো তো আছে। এবলিজম আমি বলবো মানে আমি এতটাই ছোটোবেলা থেকে মানে নিজেকে এত সিস্টেম্যাটিকলি মানে লোকাই যে আমি নিজে কেমন, কারণ আমি কারোর জন্য অসুবিধা হতে চাই না, মানে কারোর ওপর বোঝা হতে চাই না, বা আমি কেউ আমাকে ভুল বুঝবে সেটা আমার কাছে খুব একটা বড় মানে টেরর। তো আমি সবসময় মানে একটা অ্যাংজাইটি কাজ করে যে নিজেকে পুলিশ করা, যে খালি নিজেকেই নিজে শাসন করে সবসময় চলছি। তো হয়তো সেই কারণে আমি তেমন এবলিজম এখনও অবধি ফেস করিনি, আমি এখন খুব আস্তে আস্তে আনমাস্ক হচ্ছি। কিন্তু আমি যেটা বলবো যেটা আমার সমস্যা, যে ধরো এই যে কমিউনিটি স্পেস বা কমিউনিটি ইভেন্ট, আমি যখন ধরো কোথাও নতুন জায়গায় যাচ্ছি যেখানে আমি কাউকে চিনি না, সেখানে আমার একলা যেতে খুব অসুবিধা হয়, কারণ আমি একলা গিয়েও আমি ওরকম সবার সাথে ওরকমভাবে কথা বলতে পারি না। হ্যাঁ আর কেউ মানে কমিউনিটি স্পেস হলেও এই নয় যে নতুন কেউ আসছে বলেই তুমি সবাই গিয়ে তার সাথে কথা বলছো, সবাই তাদের বন্ধু বান্ধবদের মধ্যেই থাকে। তো সেখানে সবসময় মানে আমাকে কাউকে একটা সাথে করে নিয়ে যেতে হবে, যে অ্যাটলিস্ট আমি যদি অন্য কারোর সাথেও কথা না বলতে পারি, অ্যাটলিস্ট আমি তার সাথে কথা বলতে পারবো।
তো সেটা আমি সবসময় নিজের সেফ স্পেস, নিজের অ্যাকোমোডেশন সব নিজের সাথে নিয়ে চলার চেষ্টা করি। কিন্তু আর একটা যেটা আমি বলবো যে খালি যে এই কমিউনিটি মানে আমরা সবসময় একত্র হচ্ছে একটা সেলিব্রেশনের জন্য, শুধু সেটা না, মানে আমি যখন ধরো বাড়িতে আমার মানে বেরোনোর এনার্জি নেই, আমার বাড়ির কোনো ঠিকঠাক করার কোনো এনার্জি নেই, সেই অবস্থায় মানে সেখানেও তো কমিউনিটির প্রয়োজন, যে কুইয়ার ট্রান্স বন্ধু বা বান্ধব যেগুলো আমার আছে, তো মানে সেটাও আমার কাছে কমিউনিটির আর একটা বড় অংশ, যে যেখানে আমার অসুবিধাটা সেখানে আমার পাশে কতজন আছে। হ্যাঁ সুজাতাপা, আমরা এই বিষয়টায় আবার ফিরে আসব। তুমি যে কথাটা বললে কমিউনিটি কেয়ার এবং ইন্টারডিপেন্ডেন্স নিয়ে, আমরা আরেকটু কথা বলবো। নু, তুমি কিছু অ্যাড করতে চাইছিলে, তুমি যদি বলো। আমি এলিনেশনের কথা I wanted to say. তো I have faced alienation যখন আমি একটা heterosexual world ছিলাম. Now I'm facing alienation being disabled in a queer world, right? Because most of us here now we don't engage much. We have the privilege of not engaging much with the heterosexual world. I live away. আমি দিল্লিতে থাকি, away from my native family, away from any relatives, so I don't have to face the heterosexual world. But at the same time, যেটা parties আছে, even like a group of queer trans people who are able-bodied talking amongst themselves, parties high inaccessible chairs আছে, they are standing and talking. Like usually in a party setting দেখবে যে অনেক হাঁটা আছে, অনেক স্ট্যান্ডিং আছে, হ্যাঁ না? So that's how people interact with each other. I've always said that, like we were talking about movement within the queer community, right? I've always said I'm a queer who sits. I sit. অনেক alienation আছে, অনেক I've also seen আমার বন্ধু, অনেক বন্ধু who might who might not have come out as neurodivergent, but neurodivergent আছে, are like they are they are non-normative bodies যেটা আছে. There are various expectations placed on queers living in big cities, in the Bombay, Calcutta, Delhi bubble, right? Even all of us don't feel included within mainstream queer discourse, right? So how does that work? How does alienation within queer circles also work? Here we are sitting and very assertively আমি বলছি যে আমি queer disabled. But not everybody, there's a lot of hesitancy to take up space, right, within these labels, who even is allowed inside a label. Also how I've learned how to ask for accessibility, that I'm disabled and I deserve accessibility even within queer circles, even within queer events, queer parties. How I have to ask for my access needs, because to event organizers, being disabled means just ramp or physical accessibility. But it's so much more than that. It's so much more than even disability inclusion or being disabled friendly. It's about trans-driven and disabled initiatives, disabled community. And like you said, we will talk about creating and building communities of care. We will talk about that. But I really,
আর একটা কারণ যেটা আমি বলবো যে আমি কুয়ার কমিউনিটিতে অনেক নিউরোডাইভার্জেন্স দেখি। হ্যাঁ, আমার মনে হয় মানে আমি এমনি বলছি যে যেগুলো ধরো কুয়ার স্টিরিওটাইপ, হ্যাঁ, যে কুয়ার লোকজন মানে খুব ক্রিয়েটিভ, কুয়ার লোকজন মানে সবসময় লেট, হ্যাঁ, কুয়ার লোকজন, আমি একটা রিল দেখছিলাম কে লিখেছে যে আমি কুয়ার বলে আমি যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি শিখতে পারি, মানে নতুন জিনিস নতুন স্কিল আমি খুব তাড়াতাড়ি শিখতে পারি। এগুলো মানে কুয়ারের সাথে তো কোনো সম্পর্ক নেই, এগুলো সবই নিউরোডাইভার্জেন্সের সাথে কিন্তু সম্পর্ক আছে। তো আমার মনে হয় যে মানে নিউরোডাইভার্জেন্স হলে তোমার নিজের সত্যটা গোপন করা খুব কঠিন। হ্যাঁ, কারণ মানে আমাদের যে স্টিরিওটাইপগুলো যে আমরা খুব ব্লান্ট, আমরা মানে সব কিছু খুব মুখের ওপর বলে দিই, তাই জন্য আমাদেরকে খুব রুড মনে করা হয়, এরকম অনেক কিছু আছে। তো আমার মনে হয় মানে তুমি কুয়ার হলে তুমি যদি নিজেকে সেটা না বোঝাতে পারো যে এটা কেন বাজে, সেটাকে লোকানো আরও কঠিন তুমি নিউরোডাইভার্জেন্ট হলে। তো আমি নিউরোডাইভার্জেন্সের অনেক লক্ষণ এই কমিউনিটিগুলোতে দেখি। তো আমার মনে হয় লোকেরা নিজে প্রকাশ্যে না বললেও আমার সেখানে একটু মোটামুটি কমফোর্টেবল মনে হয় নিজেকে। তো হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাকচুয়ালি মানে ট্রান্স আর অটিজমের মধ্যে দেখতে গেলে এটার একটা কথা হচ্ছে অটিজেন্ডার, কারণ অটিজম কমিউনিটিতে ট্রান্সনেসের প্রপোর্শনটা বেশি। হ্যাঁ, তো আর এইটার জন্য মানে ডিসক্রেডিটও করা হয়, মানে কেউ অটিস্টিক হলে সে যদি চায় যে সে ট্রানজিশন করবে বা কিছু, তো সেটা মানে সেটাকে যে সে সত্যি সত্যি ট্রান্স, সেটাকে লোকেদেরকে মানাতে মানে কঠিন হয়। কিন্তু হ্যাঁ, তো মানে যে কারণগুলো আমি যেগুলো দেখেছি বা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে একটা ওই যে মানে তুমি অটিস্টিক হলে মানে সেটা তুমি ট্রান্স মানে সেটা তুমি নিজে বুঝতে পারলে তারপরে সেটা লুকানো কঠিন। আর আরেকটা জিনিস যেটা কেউ কেউ বলে, যেমন ডক্টর দেবন প্রাইস, আমি তাকে ফলো করি, সে হচ্ছে অটিস্টিক, সে ট্রান্স ম্যান, আর সে মানে মেন্টাল হেলথ থেরাপিস্টও। তো সে আর একটা জিনিস বলে যে তুমি অটিস্টিক হলে তুমি তো অলরেডি মানে ডিসঅ্যাডভান্টেজড, তো তুমি তারপরে ট্রান্স হিসেবে যদি কাম আউটও করো মানে তোমার কাছে লস করার তেমন অত কিছু নেই। যেখানে একটা নিউরোটিপিক্যাল মানুষ সে যদি নিজেকে ট্রান্স হিসেবে সে যদি কাম আউট করে, সে হয়তো আরও বেশি অনেক কিছু লুজ করবে। তো এই কারণগুলো মানে বলা হয়, কিন্তু এটা মানে মেডিকেল দিক দিয়ে তো এটাকে অনেক স্টিগমেটাইজ করা হয়, যে মানে অটিজমও স্টিগমেটাইজ, ট্রান্সনেসও স্টিগমেটাইজ, তো দুটোকে একসাথে দেখলে তোমার মনে হবে যে কোনো একটা মানে বাজে সম্পর্ক আছে। আমি ভাবছি যে ডিসেবল queerness যে আছে, right, what Suryatapa was talking about, আমরা different lens থেকে we have to look in it, because just this experience, our political realities, right, just walking, limping, wheeling into a room, these are different experiences, and we definitely need to look at it differently than, you know, able-bodied queerness. It's not about differentiating the two, it's just about acknowledging our experiences. Our যেটা dysphoria আছে, I've had dysphoria my entire life, even living in a disabled body, growing up physically disabled, having my disability right out there, leg braces, অনেক dysphoria হয়েছে, my body, my arms. So I've been having dysphoria my entire life. As a disabled, supposedly cis-het woman. So nobody talks about dysphoria in disabled bodies. আর যখন আমি trans identity থেকে when I realized my trans identity, তখন dysphoria হয়েছে। আমি এটাও that feminine or masculine, how should I dress up, how do others perceive me, I don't want to look femme, but I also don't want to like look mask, right? So অনেক আছে এখানে, and what Suryatapa was also saying about neurodivergence and queerness, how closely connected two identities are. I also feel like
queerness যেটা আছে, it provides possibilities, right? A lot of possibilities for living a disabled life. It opens, like, for a bit, let's leave the ableism within the queer community. But if you see queerness as a possibility, the way we are carving out our queer identities, queerness which takes into account disability justice, I also feel it also provides those experiences for living an alternative life, for living a disabled life. So it's very open to those identities as well, and very open to, you know, grief as well, and disabled failure. We talk a lot about inspiring people, disabled successful people, but we don't talk about disabled failure, right? Queer failure. I'm a queer failure, right? I consider myself that. There's some comfort in knowing, okay, fine, I'm not going to be able to like reach up to queer expectations. It's fine. I'm a flawed person, and that's fine. There's comfort in, you know, accepting that. I would definitely say that accepting myself as queer, after that it helped me accept like everything else. কারণ accepting myself as queer was like this, মানে খুবই একটা মানে ডিফিকাল্ট কঠিন জিনিস, তো সেটা যখন স্বীকার করতে পেরেছি তারপর মনে হয় যে অন্য জিনিসগুলো তো ঠিকই আছে। ঈশান, তুমি আমার মনে হয় সূর্যতাপা যেটা বললো আমার ঠিক উল্টো। মানে আমি নিজেকে যখন আমি অ্যাসার্ট করতে শুরু করলাম অ্যাজ ডিসেবলড, যে হ্যাঁ আমি ডিসেবলড, আই অ্যাম ডিফারেন্ট অ্যান্ড আই হ্যাভ দ্য রাইট টু বি সো, তখন থেকে আমি তারপরে আমার নিজেকে কুইয়ার হিসেবে কাম আউট করা বা অ্যাসার্ট করা, কিন্তু তারপরে খুব কঠিন হলো না। এবং নু যে কথাটা বলছিল, ইট কমপ্লিটলি রেজোনেটস উইথ মি, যে ডিসফোরিয়ার কথা বলছিল। ফর এক্সাম্পল, আমার সানগ্লাস পরা, এটা কিন্তু আমার একটা বডি ডিসফোরিয়া থেকে, বিকজ আমার সবসময় মনে হয়েছে আই নিড টু হাইড মাই আইস, এবং যার ফলে আমার মনে হয়েছে যে আমার সানগ্লাসেস পরে আমাকে একরকমভাবে আমার চোখটা আমি দেখাবো না মানুষকে, এবং একদিকে আমার চোখটা দেখাবো না, আবার আমার ব্লাইন্ডনেসকে আমি যথেষ্ট ভিজিবল করব। তার কারণ নইলে মানুষ বুঝতে পারছে না যে আমি আমার দেখার অসুবিধা আছে, আমার সঙ্গে কিভাবে নেগোশিয়েট করতে হবে বা নেভিগেট করতে হবে। তো এই দুটো কারণ একসঙ্গে ওয়ার্ক করাতে আমার সানগ্লাস, কিন্তু তারপরে আমি দেখলাম যে তারপরে সানগ্লাস পরে একরকমের পারফর্ম করে পুরোটা কুইয়ার কমিউনিটিতে অ্যাকসেপ্টেন্স একটা পাওয়া যায়। কিন্তু আমার মনে হয় আগে আমার ডিসেবিলিটি আইডেন্টিটিটা আগে অ্যাসার্ট করা, তারপরে আমার নিজেকে কুইয়ার হিসেবে অ্যাসার্ট করা। থ্যাংক ইউ তোমাদের তিনজনকেই। আমার মনে হলো তোমরা সবাই যেভাবে তোমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করলে, তাতে একটা ওয়েদার তুমি তোমার ডিসেবিলিটিকে আগে চিনলে বুঝলে বা তোমার কুইয়ারনেসকে আগে চিনলে বুঝলে, অফকোর্স জার্নিসগুলো আলাদা, বাট দের ইজ আ লট অফ প্রাইড ইন অল ইয়োর narratives. There is this pride to be queer and disabled, and whether that does not সেটা সবসময় একটা সাকসেসফুল জার্নি হতে হবে তা নয়। আমরা আমাদের ফেলিয়ার্স, আমাদের ইমপারফেকশনস নিয়ে এখানে আছি, we are here and we are proud to be here, and I think whichever way we are, আমার মনে হয় যে we deserve to be here, like you said. Thank you so much.